এখন বাজে দুপুর 1টা। আমরা এসে পৌঁছেছি পরেশনাথ মন্দিরে। পরেশনাথে এসেছি না কুম্ভের মেলায় এসেছি বুঝতে পারছি না যে এত ভিড়। প্রকৃতির যে কত রূপ সেটা একটু দেখুন। এই দিকের যে আকাশটা, নিচেরটা কালো, উপরেরটা সাদা আর নীল। তো এরকম ভিউ দেখতে গেলে আসতে হবে পরেশনাথ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আছি এখন আমি হাওড়া স্টেশনের বাইরে, আর এখন বাজে হচ্ছে রাত্রি 10:30। আর আজ শুরু হতে চলেছে আমার বহু প্রতীক্ষিত একটা জার্নি। আজকে আমি যাব হচ্ছে গিয়ে এখান থেকে মেঘের দেশ, কুয়াশার দেশে, পরেশনাথ হিলে। আর এখান থেকে আজকে আমি যাব হচ্ছে গিয়ে ট্রেন নাম্বার 123-21 মুম্বাই মেলে করে। তো এই শীতের মধ্যে পরেশনাথ ট্রেকটা কেমন হবে, বিশেষ করে অনেকে তো পরেশনাথ যায় হচ্ছে গিয়ে বর্ষাকালটাতে, কিন্তু শীতকালে পরেশনাথ ট্রেকটা কেমন হবে সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আর পরেশনাথ গিয়ে আপনারা এখন কীরকম কোথায় থাকবেন, থাকার কি ব্যবস্থা রয়েছে, হোটেল কি সুবিধা রয়েছে, এবং হচ্ছে খাওয়া দাওয়ারও বা কী ব্যবস্থা রয়েছে, সমস্ত ইনফরমেশন আমি এই ভিডিওটার মাধ্যমে দেবো। তো ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ হবে। আর আমার ট্রেন হচ্ছে রাত্রি 11:40-এ। তো এখন আমি হাওড়া স্টেশনের ভেতরে যাই। আর যেহেতু রাত 11:40-এর ট্রেন, তো সেক্ষেত্রে খাওয়া দাওয়া বাড়ি থেকে করেই এসছি। তো এখন প্ল্যাটফর্মে যাব, আর এখন স্টেশনের ভেতরে যাব, গিয়ে দেখবো কোন নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে, তারপরে ট্রেনে উঠে বাকি ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করতে। তো চলুন প্ল্যাটফর্মের ভেতরে যাওয়া যাক। আমাদের ট্রেন মুম্বাই মেল 123-21 দিয়েছে 15 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা এখন পৌঁছে গেছি 15 নম্বর প্ল্যাটফর্মে, কিন্তু ট্রেন এখন আমাদের প্ল্যাটফর্মে দেয়নি। 11টা বেজে গেছে, 11:40 হচ্ছে টাইম। আর আমাদের কোচ হচ্ছে S2, পড়বে একদম পুরো সামনের দিকে। আর ওই সামনে ওই দিকটা হচ্ছে জেনারেলের লাইন। এই যে আমাদের ট্রেন 123-21 মুম্বাই মেল প্ল্যাটফর্মে ঢুকছে। এই হলো আমাদের কোচ S2। তো ট্রেনে উঠি, আর আমাদের সিট নাম্বার হচ্ছে 69 আর 70। এই যে মিডিল আর আপার। একদম 11:40 আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। তো ট্রেন তো ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে, আর বাইরে এখন পুরো অন্ধকার, তো কিছু আর দেখানোর নেই। তো আপনাদের সাথে একবারে দেখা হবে ভোরবেলা পরেশনাথ পৌঁছে গিয়ে। তো এখন সবাইকে গুড নাইট। আর এখন বাজে ভোর 5টা, আমরা পৌঁছে গেছি পরেশনাথ স্টেশনে। আর এখানে টেম্পারেচার হচ্ছে 8 ডিগ্রি, প্রচণ্ড ঠান্ডা। একটা জিনিস ভুল হয়ে গেছে, গ্লাভস আনিনি, আমার বন্ধু বলেছিল। আর আমি কিন্তু এই ট্রিপে একা নেই, আমার সাথে আছে শুভেন্দু। একে আপনারা দার্জিলিংয়ের শিটংয়ের ট্রিপে বা নর্থ সিকিমের ট্রিপে আপনারা দেখেছেন। হেভি ঠান্ডা। ভাই কেমন ঠান্ডা? গ্লাভস না এনে খুব ভুল করেছি, পস্তাচ্ছি। গ্লাভসগুলো আনা দরকার ছিল। তো এখন আমাদের কাজ যেটা হবে সেটা আমাদের স্টেশনের বাইরে বেরিয়ে ওখান থেকে আমাদের গাড়ি ঠিক করতে হবে। ঠিক করে যেতে হবে হচ্ছে গিয়ে পরেশনাথ ট্রেকিং যেখান থেকে শুরু হয় মধুবন, সেখানে। তো এখন বাইরে যাওয়া যাক, গিয়ে গাড়ি ঠিক করি। আর আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে মুম্বাইয়ের দিকে। এই যে পরেশনাথ স্টেশন থেকে বেরিয়েই আপনারা এইদিকে প্রচুর অমনি গাড়ি পেয়ে যাবেন, যেগুলো হচ্ছে গিয়ে পরেশনাথ ট্রেক যেখানে শুরু হয় মধুবন, সেখানে যাওয়ার জন্য। আর এখান থেকে মধুবন যাওয়ার জন্য ভাড়া নেবে হচ্ছে গিয়ে 70 টাকা করে। ডিস্টেন্স হচ্ছে এই 25 থেকে 26 কিলোমিটার। এখানে প্রচুর গাড়ি রয়েছে ওখানে যাওয়ার জন্য। তো এখন সময় হয়ে গেছে 4:45। আমরা পৌঁছে গেছি একদম পুরো মধুবনে। আর এখানে সবার আগে আমাদের যেটা কাজ হবে, যে কোনো একটা আমাদেরকে হোটেল দেখে নিতে হবে লাগেজপত্র রাখার জন্য। আর হচ্ছে গিয়ে সকালবেলা যা মোটামুটি কাজকর্ম রয়েছে সেগুলো কমপ্লিট করার জন্য, করে তারপরে ট্রেকিং শুরু করার জন্য। তো আগে একটুখানি একটা হোটেল দেখে রুম নিয়ে নিই। আপনারা যারা আসবেন এখানে, যে মধুবনে এসেই এখানে রয়েছে হচ্ছে গিয়ে একটা জৈন ধর্মশালা। তো এখানে কিন্তু আপনারা
খুব অল্প পয়সায় থাকতে পারবেন। এটা ঢুকেই এখানে 6টার সময় এদের যে অফিস আছে সেই অফিসটা খোলে। এর ঢুকে বাঁদিকে এদিকে গেলে এই যে এটা হচ্ছে এদের অফিস, আর এদিকটায় আছে এদের ওয়েটিং রুম। তো এখানে কিন্তু আসলে আপনারা মোটামুটি এই 500-র মধ্যে রুম আপনারা পেয়ে যাবেন, খুব সস্তায় এখানে পেয়ে যাবেন রুম। আর এখানে কিন্তু থাকারও ব্যবস্থা রয়েছে। এখানে যেমন থাকার ব্যবস্থার সাথে সাথে কিন্তু খাবারও ব্যবস্থা রয়েছে, তবে এখানে কিন্তু সব নিরামিষ খাবার, আমিষ কিন্তু এখানে চলে না। তো এখন সময় হয়েছে সকাল 6:44। তো আমরা এখন ট্রেকিংয়ে করাটা শুরু করব, কিন্তু তার আগে আমাদেরকে এই যে লাঠি পাওয়া যায়, সেই লাঠিগুলো আগে নিয়ে নিতে হবে, কারণ ওঠার জন্য অনেকটা চড়াই রাস্তা, তো লাঠি সাপোর্ট থাকতে হয়। এদিকে এই দোকানগুলো থেকে স্টিক পাওয়া যাবে, তো নিয়ে নিয়েছি স্টিক। তো স্টিক এখন 50 টাকা করে, আর যদি রিটার্ন দিই তাহলে 20 টাকা ফেরত দেবে। তো চলুন উপরের দিকে। হ্যাঁ, এর ছোট একটা আছে, সেটা নিলে 20 টাকা, আর ওটা রিটার্ন করলে 10 টাকা ফেরত দেবে। তো शुरू करा जाक हमारे परेशनाथेर ट्रेक। कहाँ से आए हो? अच्छा अच्छा, ये भाई लोग ये भाईদের মিলে গেছে, এরা এসেছে বোকারো থেকে, এরাও ট্রেকিং এ যাচ্ছে। আমি বেঙ্গল से हूँ। এরকম প্রচুর বাইকও পাওয়া যাবে উপরে ওঠার জন্য, আপনারা চাইলে বাইকে করেও যেতে পারেন। জলের বোতল নিয়ে নিলাম নিচ থেকে, কারণ এই জলের বোতলই কিন্তু উপরে দাম পড়ে যাবে ডবল। তো এখানে 20 টাকা, ওখানে বোতল প্রায় 40 টাকা 50 টাকা দাম নেবে। তো যা যা কিছু নেবার নিচ থেকেই চেষ্টা করবেন নিয়ে নেওয়ার জন্য, উপরে অনেক দাম। তো এখান থেকে আমরা জলের বোতলও নিয়ে নিয়েছি, আর কিছু হালকা খাবার নিয়ে নিচ্ছি। সামনে হচ্ছে আমাদের পরেশনাথ ট্রেকিং এর যে গেটটা রয়েছে সেটা, কিন্তু এখান থেকে কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না, সামনের গেটটা পর্যন্ত এখান থেকে দেখা যাচ্ছে না। সামনের গেটটা এখান থেকে খুব জোরে বেশি জোরে হলে 50 মিটার হবে, কিন্তু তাও দেখা যাচ্ছে না গেটটা, এত কুয়াশা। আর এখান থেকে শুরু হচ্ছে পরেশনাথ ট্রেকিং এর রাস্তা শুরু, আর এখান থেকে পরেশনাথ মন্দির হচ্ছে 9.5 কিলোমিটার। এখানে এখন আগে ট্রেকিং হবে, এখানে কিন্তু কোনো রকম মাদক জাতীয় দ্রব্য এলাও নয়। তো যারা নিয়ে আসবেন তারা কিন্তু আগে থেকে সেগুলো সরিয়ে রাখবেন। তো শুরু করে দিলাম আমাদের পরেশনাথ ট্রেক। নিচের থেকে যে গেট থেকে পরেশনাথ ট্রেকিং এর টোটাল রাস্তা হচ্ছে 9.5 কিলোমিটার। আমরা মাত্র এসেছি এখন 200 মিটার মতো। আর আজকে যেহেতু রবিবার, আর প্রচুর টুরিস্ট কিন্তু এখানে এসছে, আর চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। দারুণ ভিউ কিন্তু। এই পরেশনাথ ট্রেকিং করার সময় কিছুটা উঠে আসার পরেই এখানে আছে মারাংগুরুর যে মন্দির সেটা, এই যে নিচে তো কুয়াশা আছে, কিন্তু উপরে এসেও কুয়াশাটা থাকার জন্য মানে চারিদিকে এই গাছের ফাঁকগুলো দিয়ে কুয়াশাগুলো আসছে, দারুণ লাগছে। এই যে এখানে কিছুটা যাওয়ার পরপরই দেখবেন অনেক শর্টকাট রয়েছে, এই যে এইদিকে শর্টকাট রাস্তা, আর এখান দিয়ে গেলে ঘুরে ওই উপরে যেতে হবে, আর এটা হচ্ছে শর্টকাট। তো শর্টকাটটা আমার আরো বেশি কঠিন মনে হচ্ছে, কারণ এই দিকে অনেকটা খাড়া রয়েছে, ওপরে অনেকটা খাড়াই উপরে উঠতে হবে, আবার যদি হাঁটুতে জোর থাকে তবেই যাওয়া যাবে, নচেত কিন্তু এই সোজা রাস্তা দিয়ে যাওয়াটা বেটার। এই পাহাড়ের চড়াই আর পাহাড়ের রাস্তায় গাছের ফাঁক দিয়ে এরকম কুয়াশা, মানে সত্যি পরিবেশটা যেমন অনেকটা একটা মায়াবী পরিবেশ তৈরি করেছে। এই যে এই রাস্তাগুলো আঁকাবাঁকা রাস্তা,
আর গাছের ফাঁক দিয়ে এরকম কুয়াশাগুলো আসছে, সত্যি একটা মায়াবী পরিবেশ। সেই নিচ থেকে আসার পরে কিছুটা আসার পরে এখানে একটা টার্ন রয়েছে, এদিক দিয়ে ট্যুরিস্টদের যাওয়ার এলাকায় নয়, কিন্তু বাইক আসছে দেখছি। তো এখানে বোধহয় কোনো পাখিদের কিছু আছে এইখানটাতে, এখানে ট্যুরিস্টদের অ্যালাউ করছে না, কিন্তু বাইক এদিক দিয়ে যাচ্ছে। আর রাস্তায় যেতে যেতে এরকম প্রচুর শেল্টার আপনারা পাবেন, যেখানে বসে আপনারা রেস্ট নিতে পারেন। আর এদিকে রয়েছে শর্টকাট। শর্টকাট দেখছি আমার কাছে আরো বেশি কঠিন লাগে, শর্টকাট সোজা রাস্তা থেকে শর্টকাটের রাস্তা বেশি চড়াই। এই যে চারদিকটা এত কুয়াশা, আর এদিকে সামনে সূর্য মামা কুয়াশার চাদর ভেদ করে বেরিয়ে আসছে। দেখুন পরেশনাথ ট্রেকিংয়ের লোকের ঢল কত। এই যে মোটামুটি প্রায় 1.5-2 কিলোমিটার আসার পরই এখানে রয়েছে কলিকুণ্ড ধাম। হচ্ছে সূর্যটা, আর এই তার ঠিক উল্টো দিকেই সামনে রয়েছে একটা সোনালী রঙের মন্দির, তার মধ্যে সূর্যের আলোটা পড়ছে, কি দারুণ লাগছে। এই পরেশনাথ পাহাড় হলো ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ, এর উচ্চতা হচ্ছে 4478 ফুট, এই প্রায় 1400 মিটার মতো হবে। আর এই পরেশনাথই জৈনদের যে 24 জন তীর্থাঙ্কর ছিলেন, তার মধ্যে 20 জন এখানে নির্বাণ লাভ করেছিলেন। আর জৈনদের 23তম তীর্থাঙ্কর পার্শ্বনাথ, ওনার নাম অনুসারেই এই পাহাড়ের নাম হয়েছে পরেশনাথ বা পরেশনাথ। আমি ঘুরাম মোটামুটি প্রায় 3 কিলোমিটার মতো ট্রেক করে আসার পরে এখানে কিন্তু একটা আদিবাসীদের ছোট গ্রাম রয়েছে, কিছু মানুষের বসবাস এখানে রয়েছে। আর এই গাছের ফাঁক দিয়ে সূর্যের কিরণটা কত সুন্দর লাগছে। এখন বাজে 8:30, আমরা মোটামুটি চলে এসেছি অনেকটাই। পরেশনাথ মন্দির এখনও 7.65 কিলোমিটার, তাহলে আমরা এতক্ষণ এসেছি মাত্র 2 কিলোমিটার। একটা জিনিস দেখে খুব খারাপ লাগছে, এখানে এত ট্যুরিস্ট আসে কিন্তু দেখুন সবাই কত জলের বোতল, চিপসের প্যাকেট সব ফেলে নোংরা করে যাচ্ছে। তো সব জায়গারই আমাদের ভারতবর্ষে ট্যুরিস্ট স্পটগুলো হচ্ছে আমাদের সম্পদ, তো এখানে যারাই আসে ট্যুরিস্টদের অবশ্যই একটু খেয়াল রাখা উচিত যে এরকমভাবে নোংরা না করা। আর এদিকটা দুধারে একটু বেশি ঘন জঙ্গল। এই যে এখানে শুনেছি হরিণ দেখা যায় আর হাতিও নাকি থাকে, কিন্তু আমি জানি না এরকম উঁচু পাহাড়ের মধ্যে হাতি কি করে থাকতে পারে বা ওঠে কি করে। আমরা নিচ থেকে 2-3 কিলোমিটার উপরে এসেছি, আর এখানে রাস্তাটা সমতল রয়েছে। আর এখানে আসার পরেই কিন্তু দেখছি এয়ারটেল এবং জিও কোনোটারই সিগন্যাল নেই। এই জঙ্গলে এখানে বোর্ড রয়েছে, হাতির সাইনবোর্ড, সম্ভবত এখানে হাতি দেখলেও দেখতে পাওয়া যেতে পারে। তবে এত টুরিস্টের মধ্যে মনে হয় না হাতি সামনে আসবে। কুয়াশা আর রোদের খেলা চলছে, এই কিছুক্ষণ আগেই রোদ ছিল, এখন আবার চারিদিকে কুয়াশা ঢেকে গেছে। তবে এখানে একটু ফাঁকা বলে সেই ফিলটা নেওয়া যাচ্ছে, কারণ
অতিরিক্ত ট্যুরিস্ট তো, মানে বেশি গ্যাঞ্জামে এই জায়গার ফিলটা নেওয়া যায় না। তো যেখানে একটুখানি ফাঁকা থাকে সেই জায়গাগুলোতে একটু নিস্তব্ধ থাকে, বেশ ভালো লাগে ওই জায়গাগুলো, মানে সেই অ্যাম্বিয়েন্সের সাথে নিরাপত্তাটাকে ফিল করা যায়। এই যে এই জায়গাটা এসে রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এদিক থেকে একটা রাস্তা এসছে আর এই দিকে হচ্ছে গিয়ে হেঁটে যাওয়ার রাস্তা এইখান দিয়ে, আর এই ডান দিকে যারা রয়েছে এদিকে হচ্ছে বাইক যাবে, আর এখান থেকেও বাইক ভাড়া পাওয়া যাচ্ছে। এখান থেকে বাইকে করে গেলে 600 টাকা নেবে, আর হেঁটে যেতে গেলে হেঁটে যেতে হবে এই দিক দিয়ে। এখান থেকে পরেশনাথ মন্দির এখনো 6.5 কিলোমিটার। তো আমরা যাব হচ্ছে এই দিক দিয়ে। তো কিছু দূর আসার পরে ছোলা, মানে কাঁচা ছোলা পেলাম, তো খেয়ে নিচ্ছি। খিদেও একটুখানি পেয়েছিল সেই জন্য, কারণ সকাল থেকে কিছুই তেমন কিছু খাওয়া হয়নি, শুধু চা খাওয়া হয়েছিল আর একটা বিস্কুট খাওয়া হয়েছে। তো এখানে ছোলাটা পেয়েছি, খেয়ে নিলাম। এই যে এদিকে বিক্রি করছে দাদা ছোলা, 20 টাকা করে এক প্লেট। অনেকটা সমতল রাস্তা আসার পরে এখন কিন্তু আবার অনেকটা খাড়াই, এখন চড়াই উপরের দিকে উঠছি আবার। রে কেমন বল? পারবো না, কিন্তু মনের জোর নিয়ে যাচ্ছি, জানি না কোথায় গিয়ে ঠেকবো। এখনো 6 কিলোমিটার। উঠে যাবো ভাই, ঠিক উঠে যাবো। তো উঠছি, সেই মনের জোরেই উঠছি। এখনও শরীরে সেরকম কোনো অসুবিধা হচ্ছে না, উঠে যাচ্ছি। 3 কিলোমিটার 3.5 কিলোমিটার চলে এসেছি, এখনও 6 কিলোমিটার মতো রয়েছে। তো সেই চড়াই উতরাই করে করেই উঠছি, আশা করি পারবো। কিন্তু কতটা সময় লাগে সেটাই এখন দেখার। 9টার উপরে বাজে এখন। আর কিছু দূর আসার পরপরই কিন্তু এরকম অনেক দোকান আপনারা পাবেন, খাবার দোকান। 5-7 বছর আগে এখানে নাকি বাঘ দেখা যেত। তো এখানকার যারা লোকাল রয়েছে তারা বলছে যে হ্যাঁ, এত বছর আগেও যখন এখানে ছিল হয়তো এখানে থাকতেও পারে, এত বড় জঙ্গলে থাকতেও পারে। অবিশ্বাস্য কিছু নয়, তবে তেন্দুয়া আছে। সামনের যে জায়গাটা, দিক দিয়ে কত সুন্দর সূর্যের আলোটা আসছে, হ্যাঁ। আর এই দিক দিয়ে পুরো রাউন্ড করে একটা বৃত্তাকারের মতো ছাউনি তৈরি হয়েছে এই গাছটা। তো এখানে একটা ছোট্ট ঝর্ণার মতো নিচে বয়ে এসছে, তো এখানটাই আসলাম, ভালোই লাগছে। তবে একটা জিনিস, মানুষ এখানে খুব পটি করে রেখেছে, জায়গাটা খুবই দুর্গন্ধ। এই যে এখানে টয়লেট আছে কিন্তু সবই তালা দেওয়া। এখান থেকে পরেশনাথ মন্দির এখনও 5.85 কিলোমিটার, আর শীতল নালা হচ্ছে 1.7 কিলোমিটার। এই যে এখানেও অনেক দোকান রয়েছে খাবারের। তো এখানে খাবার দোকানগুলোর মধ্যে কিন্তু খাটিয়া রয়েছে অনেক। তো যারা রেস্ট নিতে চান এখানে কিছু খাবার দাবার করে এই খাটিয়াগুলোতে রেস্ট নিতে পারেন। হ্যাঁ, তো ট্রেক করতে এসে কিন্তু মাঝে মাঝে এরকম জন্য জল খাওয়া খুবই দরকার। তো এদিকে হচ্ছে সোজা রাস্তা, এদিকে হচ্ছে শর্টকাট। তো ভাবছি যে কোন দিক দিয়ে যাব, এদিকে যাব না এদিকে যাব। শর্টকাটটা একটু বেশি চড়াই, তো মনে হয় সোজা রাস্তা যাওয়াটাই বেটার হবে। তো চলো। সবসময় চেষ্টা করবে সোজা রাস্তাগুলোতেই যাওয়ার, কারণ সোজা রাস্তাটা সমান থাকে। আর যে শর্টকাট রাস্তাগুলো রয়েছে সেটা অনেকটা ঢাল থাকে, আর হচ্ছে গিয়ে পাথরের, তো উঠতে অনেকটা বেশি খাটনি হয়। মনে হয় যেন শর্টকাট, কিন্তু খাটনিটা ওইখানে বেশি হয়। হ্যাঁ, এই যে এরকম ওপরে ওঠার জন্য কিন্তু এরকম ডলিও পাবেন, পালকি। তবে এর ভাড়া মোটামুটি প্রায় 7,000-8,000 টাকা করে নেয়। তো অনেকক্ষণ পরে একটু বসলাম রেস্ট নেওয়ার জন্য।
তো এরকম রাস্তায় যেতে যেতে রেস্ট নেওয়ার আপনারা অনেক জায়গা পাবেন। যদি হাঁপিয়ে যান, মনে করেন একটুখানি বসে নেবেন, রেস্ট নিয়ে নেবেন, তো এই জায়গাগুলোতে বসে রেস্ট নিতে পারবেন। আর যে রেস্ট নেওয়ার জায়গাগুলো রয়েছে তার সামনে কিন্তু অনেক খাবারের দোকানও পেয়ে যাবেন। এই যে, তো এখানে কিন্তু প্রচুর বাদর এরকম পেয়ে যাবেন। তো হাতে কোনো খাবার টাবার থাকলে কিন্তু সাবধান, ওরা কিন্তু থাবা মারে। আর ওদের কিন্তু ভয় দেখিয়ে বা ঢিল মেরে কিন্তু তাড়ানো যাবে না। যদি আপনার কাছে লাঠি থাকে তবে সেটাই ওরা ভয় পাবে, নচেত অন্য কিছুতে কিন্তু ওরা কোনো ভয় পাবে না। এখনও অনেকটা বাকি। এই যে 3টে পাহাড় মাঝে এই যে সোজাসুজি পাহাড়টা দেখা যাচ্ছে, মন্দিরটা হচ্ছে ওই চূড়ায়, এখন ওইখানে যেতে হবে। তো দিল্লি अभी भी बहुत दूर है। তবে এখানে ভিউটা খুব দারুণ, কারণ আকাশ পুরো পরিষ্কার ঝকঝকে নীল আকাশ। তো আশা করছি আজকে উপরে গেলে দুর্দান্ত একটা ভিউ দেখতে পাবো। তো অনেকটা আসার পরে মানে দেখতে চাইছিলাম যে আর কতটা বাকি রয়েছে, কিন্তু এখানে দেখুন মুছে দিয়েছে যে আর কতখানি বাকি। মানে বিষয়টা হচ্ছে এরকম যে আস্তে আস্তে অনেকে হাঁপিয়ে যায়, মানে মনে হয় যেন এই বুঝে আর একটুখানি, কিন্তু এখনো দেখা যায় অনেক পথ বাকি। তো সেই আগে হয়তো অনেকে মুছে দেয় এগুলো। তো এখন বাজে সকাল 10টা, আর পরেশনাথ মন্দির এখান থেকে এখনও এই যে 4.95 কিলোমিটার, অর্থাৎ আমরা এখনও এসছি 5 কিলোমিটার মতো এসেছি, এখনও 5 কিলোমিটার মতো বাকি আছে। তাহলে 3 ঘন্টা 15 মিনিটে হাফ রাস্তা এসছি, এখনও অনেক চড়াই বাকি আছে। অনেকেই ট্রেক করে ফিরে আসছে। ততক্ষণ সমান রাস্তায় এসছি, ঢাল ছিল, কিন্তু এখন পেছনে সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে এখন উপরের দিকে উঠতে হবে। हो गया क्या? भीड़ है? 20 रुपया में। भीड़ है क्या ऊपर? এই সিঁড়ি চড়ে যাওয়াটাই হচ্ছে একটু বেশি কষ্টকর। তো আমাদের কোনো তাড়াহুড়ো নেই, আমরা ধীরে সুস্থে আরামসে যাব, লক্ষ্যে পৌঁছাবো। তাড়াহুড়ো করার কোনো কারণ নেই। আপনারা যারা আসবেন বেশি তাড়াহুড়ো করলে এনার্জি তাড়াতাড়ি নষ্ট হবে, একদম পুরো মন্দির পর্যন্ত পৌঁছতে পারবেন না। তাই তাড়াহুড়ার কিচ্ছু নেই, আরামসে যান, রেস্ট নিয়ে নিয়ে যান, সেটাই হবে ভালো। বেলা বাড়ছে আর রোদটা উঠছে, আর গরম কিন্তু বেশ ভালোই লাগছে। হ্যাঁ, কারণ হাঁটছি তো, অনেকটা চড়াই রাস্তা রয়েছে, মানে শরীর ঘামছে। তো সঙ্গে কিন্তু জল অবশ্যই রাখবেন, কারণ এই যে হাঁটতে হাঁটতে শরীরটা ঘামছে না, শরীরে জলের কমতে হয়ে গেলে তখন কিন্তু অসুবিধা। তো জলের বোতল সঙ্গে আনবেন। হাই, তো জলের বোতল সঙ্গে রাখবেন, মাঝে মাঝে কিন্তু জল খেয়ে নেবেন। এই যে এই দিক থেকে এসে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। এই যে এখানে শীতল নালা 5 মাইল হচ্ছে 1.7 কিলোমিটার, আর পার্শ্বনাথ মন্দির হচ্ছে 4.15 কিলোমিটার। এই দিকের রাস্তাটা দিয়ে, এই যে এই রাস্তাটা দিয়ে যেতে হবে। আর এই দিকে আরেকটা রাস্তা রয়েছে, এটা হচ্ছে রিটার্ন করার রাস্তাটা। তো আমরা এখন এই দিকটাতে যাব। তো এই জায়গায় এসে অনেকেই কনফিউজ হয়ে যায় যে কোন দিক দিয়ে যাবে। তো যারা লোকাল রয়েছে বা বাইক নিয়ে যারা যায় তাদেরকে জিজ্ঞেস করলাম, তারাই বলে দিল যে এই রাস্তাটা হচ্ছে যাওয়ার রাস্তা, আর ওই দিকের রাস্তাটা হচ্ছে ফেরার রাস্তা। তো এখানে এক ভাইয়ের সাথে দেখা হলো, এই गिरिडीতেই बाड़ी। भाई आपका नाम क्या है? श्रीकांत कुमार वर्मा। अच्छा अच्छा अच्छा, वो गिरिडीह के रहने पे। तो यहाँ क्या घूमने आए हो? अकेले ही आस? अकेले आए हो, कोई है ना और है ग्रुप है? हाँ अच्छा अच्छा, तो कैसा लग रहा है? बढ़िया लग रहा है। हाँ बढ़िया लगा। তো এইখানে হচ্ছে শীতল নালা। তো এখানে একটা ছোট ঝর্ণার মতো রয়েছে। তো আমি দেখছি ওইখানে দূরে কেউ কেউ এই জল খাচ্ছে পর্যন্ত। তো জানি না আমি মানে এই জলটা খাওয়াটা কতটা স্বাস্থ্যকর হবে, হতেও পারে, সেটা আমার জানা নেই। যারা খাচ্ছে তারা জানে।
তো এখানে অনেক দূর আসার পর একটু হাঁপিয়ে গেছি, তাই এখান থেকে একটুখানি লেবু জলের অর্ডার করেছি। তো এখানে বসে এই দাদাদের সাথে দেখা হয়ে গেল। कहाँ से आए आप? झारखंड से झारखंड से हजारीबाग से। अच्छा अच्छा, ये पहली बार आया ना? इससे पहले फर्स्ट टाइम है। फर्स्ट टाइम है। अच्छा अच्छा, मेरा भी फर्स्ट टाइम है। अच्छा अच्छा, फर्स्ट डे और लास्ट डे इसके बाद आएंगे। आप फर्स्ट टाइम है, और आएंगे भी नहीं? क्यों? बहुत ज़्यादा थकावट हो जाता है। हाँ, हालात तो थोड़ी बहुत खराब होता है। हिल काफ़ी है। अगर टॉप पे जाके देखते हैं कितना मज़ा है। তো এখানে এসে এই যে লেবু জল দিয়েছি, মানে এটা খেয়ে এখন মানে অমৃত সমান মনে হচ্ছে। এখানে বসে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে একটু লেবু জল খেলাম আর হচ্ছে গিয়ে ছোলা খেয়ে আবার হাঁটা শুরু করেছি। পেছনের আকাশটা কিন্তু একদম পুরো নীল আকাশ, পরিষ্কার পরিষ্কার আকাশ। আর এখানে কিন্তু ভাত পাওয়া যায়। যদি আপনারা কেউ চান, মনে করেন যে ভাত খাবেন, তো খেয়ে নিতে পারবেন। তো আমরা মানে ওঠার পথে আর কিছু খাবো না, কারণ বেশি ভারী খাবার খেয়ে নিলে না হেঁটে যাওয়া যাবে না। সবচেয়ে মানে লাস্টের যে 2-3 কিলোমিটার রয়েছে সেটাই হচ্ছে সবচেয়ে বেশি টাফ। কারণ মানে যত শেষের দিকে যাচ্ছি না, মানে যত এগোচ্ছি তত মনে হচ্ছে যেন রাস্তা শেষ হচ্ছে না। মনে হচ্ছে যেন সেই যতটুকু রাস্তা 2 কিলোমিটার আগে থেকে দেখেছি, 2 কিলোমিটার পরে এসে মনে হচ্ছে যেন সেই রাস্তাটুকুই বাকি রয়েছে। তো এখন এখান থেকে পিছনে পাহাড়টা মানে মন্দিরটাকে দেখা যাচ্ছে, এখনও মনে হচ্ছে যেন এখনও কতটা বাকি। ওই যে চূড়ায় রয়েছে। এখন এতটা যেতে হবে। যত উপরে উঠছি নিচের ভিউ কিন্তু তত সুন্দর হচ্ছে। এই যে এখান থেকে আমরা এই মন্দির থেকে আর 1-1.5 কিলোমিটার পিছনে আছি, এখান থেকে এত সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। আমার পিছনের ভিউটা একবার দেখুন। এই ভিউ দেখার জন্যই তো আসা, এত কষ্ট করে এত উপরে ওঠা। উফ, কি নাজারা। এই যে আমাদের পরেশনাথ মন্দির দেখা যাচ্ছে, আর সামনের নাজারার হচ্ছে এই রকম, মানে একদম পুরো দুটো পার্ট হিসেবে ভাগ হয়েছে, সম্পূর্ণ সেটা বোঝা যাচ্ছে। দূরে এই যে পাহাড়টা রয়েছে নিচে, তারপরেই সে নীল আকাশ, মাঝখানে একটা সাদা একদম পুরো বর্ডার লাইন গেছে, অপূর্ব সুন্দর লাগছে। মানে যত উপরে উঠছি এরকম ভিউ দেখে মানে মনের মধ্যে আরো একটু সন্তুষ্টি হচ্ছে, শান্তি পাচ্ছি যে না, আশাটা হয়তো সার্থক। তো এরকম ভিউ দেখতে গেলে আসতে হবে পরেশনাথ। এই যে এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে গৌতম স্বামী মন্দির। হ্যাঁ, আর এখানে এই জায়গাটায় কিন্তু মার্ক করা রয়েছে, এই যে নিচে মধুবন যদি যেতে হয় অ্যারো করা রয়েছে, এই দিক দিয়ে যেতে হবে। আর থোড়া ইধার দিকে। আর চন্দ্রপ্রভু যাওয়ার জন্য এই দিকে যেতে হবে। আর জল মন্দির যাওয়ার জন্য এই দিকটাতে যেতে হবে। আর পার্শ্বনাথ মন্দির যাওয়ার জন্য এদিকে যেতে হবে। এখনও পার্শ্বনাথ মন্দির যাওয়ার জন্য 1.5 কিলোমিটার বাকি আছে। তো এখান থেকে চারদিকে যাওয়া যায়, এটা হচ্ছে কি একটা পয়েন্ট, সেন্টার পয়েন্ট। এখান থেকে আপনি যেদিকে ইচ্ছা যেতে পারবেন। তো আমরা এখন সোজা পরেশনাথ মন্দিরেই যাব। আমাদের এই
এই দিকটাতে যেতে হবে। প্রকৃতির যে কত রূপ সেটা একটু দেখুন। এই দিকের যে আকাশটা, নিচেরটা কালো, উপরেরটা সাদা আর নীল, আর ঠিক তার এই দিকটাতে হচ্ছে তার উল্টোটা, নিচেরটা সাদা। ওই দিকে ছিল নিচেরটা কালো, আর এদিকে ঠিক উল্টোটা, নিচেরটা সাদা। এখন আবার অনেকটা নিচের দিকে ঢালে নামতে হচ্ছে। এই যে পিছনে ছিল অনেকটা উঁচু, এবার আমরা নিচের দিকে নামছি। এই নিচে নেমে আবার উপর দিকে উঠতে হবে। এখান থেকে পরেশনাথ মন্দির আর এই 1 কিলোমিটার মতো আছে। এই যে বাইক অথবা ডলি যা আছে সব কিন্তু এইটুকুই আসবে। হ্যাঁ, যারা বাইকে আসবেন তারা এরপরে কিন্তু বাইক যাবে না, বাইক এখানে নামিয়ে দেবে। এরপর কিন্তু আপনাদের উপরটা হেঁটে যেতে হবে। আজকে ডিসেম্বর মাসের 28 তারিখ রবিবার, আর পরেশনাথে হচ্ছে এরকম ভিড়। गाड़ी में लगेला ठीक है। আজকে 28শে ডিসেম্বর 2025 রবিবার, আর এই পরেশনাথে আজকে এত দর্শনার্থী এসছে দর্শন করতে। পরেশনাথে এসছে না কুম্ভের মেলায় এসছে বুঝতে পারছি না যে এত ভিড়। এই দেখুন, এই যে উঠে পড়েছি আমরা পরেশনাথ মন্দিরে। তো এটা হচ্ছে জৈনদের একটি প্রধান তীর্থস্থান। তো এখানে যে 24 জন তীর্থাঙ্কর রয়েছে তার মধ্যে 20 জন এখানে নির্মাণ লাভ করেছে। আর 23তম তীর্থাঙ্কর যিনি ছিলেন পরেশনাথ, ওনার নামেই এই মন্দিরের নাম হয়েছে পরেশনাথ মন্দির। তো পরেশনাথ মন্দিরের উপর থেকে এই হচ্ছে ভিউ, দুর্দান্ত একটা ভিউ। তো ভিতরে কতটা কি দর্শন করতে পারবো জানি না, কিন্তু এখান থেকে ভিউ খুব সুন্দর। এই হচ্ছে পিছনে মন্দির, আর চারিদিকের ভিউটা হচ্ছে এরকম। मुझे भी दे दे इसका फोटो। তো এখান থেকে ভিউ কিছুটা এরকম, মানে এত দূর রাস্তা হেঁটে এসে যে পরিশ্রমটা, তো এখানে এসে সত্যি সেই পরিশ্রমটা মনে হয় যেন সার্থক, মানে শান্তি। তবে এখানে খুব হাওয়া, ঠান্ডা হাওয়া আছে এখানে। ভিড় কিন্তু যথেষ্ট রয়েছে এখানে, কারণ আজকে হচ্ছে রবিবার, ডিসেম্বর মাসের 28 তারিখ। প্রচুর দর্শনার্থী কিন্তু এসছে, কারণ এই শীতকালটার সময় প্রচুর দর্শনার্থী এখানে আসে। তো আপনারা এই শনি রবিবার বাদ দিয়ে যদি আসেন তাহলে এতটা ভিড় পাবেন না, কিন্তু শনি রবিবার আসলে প্রচুর ভিড়, যেহেতু ছুটির দিন থাকে সেই কারণে। তো এখন বেজে গেছে দুপুর 2টো। তো এখন আমরা পরেশনাথ মন্দির দর্শন করে নিচের দিকে নামছি। তবে উপরে আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, মানে নামার সময় তো একটা সময় মনে হচ্ছে যেন পুরো চেপটে গেলাম, মানে এতটা ভিড় ছিল। তো জানি না আজকে রবিবার বলেই কি এত ভিড় নাকি, প্রচুর ভিড় ছিল। তবে এখানকার মানে ব্যবস্থাপনাও যে খুব ভালো ছিল তা নয়, মানে কে কোথা দিয়ে উঠছে কে কোথা দিয়ে নামছে কোনো মেনটেন নেই। তো এখন বাজে হচ্ছে 4:30, আমরা নিচে নেমে চলে এসেছি। তো আর এখন এখান থেকে কিছু খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে আমাদের ফেরার ট্রেন আছে রাত্রেবেলা 11:30টার সময়, ওই ট্রেনে করে ফিরবো আমরা হচ্ছে বাড়িতে। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটা ইনফরমেটিভ হয় তো বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।